বাংলাদেশের মধ্যকার কিছু সুশীল হিন্দুত্ববাদী সুশীল এবং ভারতীয় উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলো বাংলাদেশ রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য নানা রকম প্রোপাগান্ডা চালিয়েছে এবং তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কর্মকাণ্ড পরিচালনা করেছে। বাংলাদেশের মধ্যে তো আছেই, পাশাপাশি বাংলাদেশের পার্শ্ববর্তী রাষ্ট্রেরও মাথা খারাপ হয়ে গেছে। দুর্গাপূজায় কোনো ঝামেলা কেন হইল না, তারা ওই শান্তিপূর্ণ অবস্থান কোনোভাবেই মেনে নিতে পারছে না। যার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পেয়েছি 5ই আগস্টের পরে ফরিদপুরের মধুখালীতে পূজা মণ্ডপে আগুন দেওয়ার অভিযোগে 2 ভাইকে আরশাদুল এবং আরশাদুলকে হত্যা করা হয়েছে পিটিয়ে। আমরা তখন বাংলাদেশের জনগণকে বলেছিলাম, আপনারা দয়া করে শান্ত থাকুন, সরকারের উপরে আস্থা রাখুন, সরকার যেহেতু আপনাদেরই সরকার, সে এই ব্যাপারে ব্যবস্থা নিবে। এরপরে 5ই আগস্টের পরে আমরা দেখেছি চট্টগ্রামে আলিফ ভাইকে দিনে দুপুরে কুপিয়ে হত্যা করা হয়েছে। তখনও আমরা বলেছি আমাদের মুসলিম ভাই বোনদেরকে যে আপনারা শান্ত থাকুন, আপনারা ধৈর্য ধরুন, যেহেতু এই সরকার আপনাদেরই সরকার, সুতরাং সরকার সকল ধর্ম এবং মতকে সমান গুরুত্ব দিয়ে ব্যবস্থা গ্রহণ করবে। এবং সর্বশেষ গতকালকে নর্থ বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনা থেকে আমরা দেখতে পাই যে এমন ন্যাক্কারজনক ঘটনা বাংলাদেশে কেউ 5ই আগস্টের পরে ঘটাবে, এটা আমাদের জন্য একটা অবিশ্বাস্য ব্যাপার ছিল। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে সকাল 9টার ঘটনা যখন রাত 11টায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, তখন নর্থ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নিয়ে চলে বসেছে যে এর বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায়। তার মানে জনগণ যদি এখানে বিক্ষোভ প্রদর্শন না করত, তাহলে নর্থ বিশ্ববিদ্যালয় এই বিষয়টাকে এড়িয়ে যাওয়ার জন্যই তারা সচেষ্ট ছিল। আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশ নামক রাষ্ট্রটাকে অস্থিতিশীল করবার জন্য 5ই আগস্ট পরবর্তী সময় থেকে বাংলাদেশের মধ্যকার কিছু সুশীল হিন্দুত্ববাদী সুশীল এবং ভারতীয় উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলো বাংলাদেশ রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য নানা রকম প্রোপাগান্ডা চালিয়েছে এবং তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কর্মকাণ্ড পরিচালনা করেছে। যেহেতু বাংলাদেশ নামক রাষ্ট্র সকল ধর্ম মতকে প্রাধান্য দিয়ে এই রাষ্ট্রের কার্যক্রম পরিচালিত হয়, আমরা ইতিপূর্বে দেখেছি যে বাংলাদেশের যে কোনো সমস্যার সমাধানে বাংলাদেশ নামক রাষ্ট্রের সুশীলগণ সবাই প্রচুর বক্তব্য রাখেন, প্রচুর কথা বলেন, প্রচুর দায় দরদের কথা নিয়ে এই শাহবাগে হাজির হন। কিন্তু যখন কুরআন অবমাননার মতো ঘটনা ঘটেছে, তখন আমরা এখানে কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে দাঁড়াতে দেখছি না। আমরা দেখছি না যে সেই সুশীল সেই বুদ্ধিজীবীদেরকে যারা অন্য কোনো ধর্মাবলম্বীদের যে কোনো ঘটনায় গিয়ে শাহবাগে 2 পর 3 বসে থাকে, আজকে তাদের কোনো খোঁজ খবর নাই। সুতরাং আমরা মনে করছি যে এই ঘটনাতে ভারতের এবং বাংলাদেশের হিন্দুত্ববাদী উগ্র সন্ত্রাসীদের প্রত্যক্ষ মদত থাকতে পারে বলে